চলো বন্ধুরা, তোমাদের আজকে খুব সহজে আর কি কীভাবে হাঁসের মাংস রান্না আর কি করতে হয় সেটাই তোমাদের সাথে আমি শেয়ার করব। খুব অল্প সময়ের মধ্যে অনেক টেস্টি আর কি হাঁসের মাংস রান্না। তো চলো আমাদের গ্রামের কীভাবে রান্না করি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো সেই রান্নাটা আমার মা করছে। মা কিন্তু খুব সুন্দর রান্না আর কি করতে পারে, হচ্ছে হাঁসের মাংস। তো প্রথমে এই যে পেঁয়াজ কুচি কুচি করে কাটা পেঁয়াজগুলো ভালো করে ভেজে নিল। তারপরে লঙ্কা বাটা, জিরে বাটা, আদা বাটা সব কিছুই আর কি এক এক করে দিয়ে দিল। তারপরে মশলাটা ভালো করে আর কি তেলে ভাজার পর তারপরে রসুন যেটা আছে মানে থেতলে নেওয়া আছে, তো সেই রসুনটাও আর কি কিছুক্ষণ পর দিয়ে দেবে। তো আমাদের জানো গ্রামে হচ্ছে হাঁস তো প্রায় সবার বাড়িতেই থাকে আমাদের আর কি গ্রামে। দেখো এই যে এদিকে হাঁসের মাংস, আর হচ্ছে এদিকে তোমার কি বলো তো, হচ্ছে তোমার হাঁসের মাংস রান্না হবে কুমড়ো দিয়ে। তো কুমড়ো দিয়ে কে কে আর কি মাংস খেয়েছো, হাঁসের মাংস বিশেষ করে। হাঁসের মাংস কচু দিয়েও খাওয়া যায়, কুমড়ো দিয়ে খাওয়া যায়, আর তারপর হচ্ছে তোমার কাঁঠাল দিয়েও খাওয়া যায়। তো আমরা প্রায় এগুলো আর কি খেয়ে থাকি, কিন্তু আমি হাঁস খাই না বন্ধুরা। কিন্তু হাঁস খেতে অনেকটা টেস্টি, সবাই বলে সেটা। আমি কিন্তু কোনোদিনও খাইনি, ছোটো থেকে বড় হয়েছি। তো হাঁসের মাংস না রান্না করলে পরে যে কালারটা হয়, তো সেটা দেখে আমারও লোভ হয়, কিন্তু আমি খেতে পারি না। কারণ আমার কেমন যেন একটা সেন্ট আছে ওই মাংস আর কি মাংসর মধ্যে, তো সেই মাংসের আর কি গন্ধটা আমার আর কি সহ্য হয় না, সেই জন্য আমি খেতে পারি না। মশলাটা ভালো করে ভাজার পর মা আর কি হাঁসের মাংসগুলো মানে দিয়ে দিল হচ্ছে তোমার কড়াইয়ে। তো এখন ভালো করে আর কি মশলার সাথে মাংসটা ভালো করে মিক্স করে অনেকক্ষণ ধরে আর কি কষানোর পর তারপরে আর কি জল ঢেলে আবারও কষাবে। তো এরকমটা করেই আর কি রান্না করতে হবে, না হলে কিন্তু মানে কষানোর পর জল যদি না দাও তাহলে ভালো করে মাংসটা সেদ্ধ হবে না। কারণ হাঁসের মাংস আর কি অনেকটা আর কি টাইট মাংস, তো তার জন্য সেদ্ধ করার জন্য জল দিতেই হবে। তো এই রান্নাটা আর কি অনেকক্ষণ ধরে মা করেছে, তো যত ভালোভাবে রান্নাটা করবে ততটাই আর কি বেশি টেস্ট হবে আর কি। তো লবণ হলুদ কিছুই কিন্তু দেয়নি, এখন আর কি একটা একটা করে সব কিছু আর কি দিয়ে দেবে। তো এদিকে লবণটা দিয়ে দিল, আর হলুদটা হচ্ছে তোমার যখন মশলা আর কি ভাজে না তখনই আর কি ওই তোমার হলুদটা আর কি দিয়েছে। তখন যদি দাও তাহলে আর কি ভালো করে আর কি মাংসর আর কি মধ্যে এই যে কালারটা এটা আর কি তাড়াতাড়ি ধরে নেয়, খুব সুন্দর লাগে দেখতে। তো আমি কিন্তু রান্না করতে পারি না হাঁসের মাংস, কারণ আমি তো খাই না, আর এর টেস্টও আমি জানি না যে কেমন টেস্ট করে। তো তার জন্য আর কি হাঁসের মাংস আমি রান্না করতেও পারি না, কিন্তু দেখে আমারও লোভ হয় প্রচণ্ড। তারপরে দেখো কষানোর পরে হালকা কিন্তু তেল বের হয়ে এসেছে। তো তেল বের হওয়ার পরে এইদিকে আর কি ছোটো ছোটো করে আলু যেগুলো আর কি কাটা ছিল, দুটো তিনটে আলু আর কি, তো সেই আলুগুলো আর কি এখন মাংসের মধ্যে দিয়ে দিল। তো হালকা আর কি জল দিয়ে, তো এই মাংসের মধ্যে আর কি আলুটা দেওয়ার কারণ হচ্ছে এখন না দিলে পরে ভালো করে আর কি সেদ্ধ আর কি হবে না আলুটা। আর যখন আর কি নতুন আলু থাকে চৈত্র মাস বা বৈশাখ মাসে তখন কিন্তু খুব সুন্দর আলু আর কি সেদ্ধ হতো, কিন্তু এখন আর কি হবে না, কারণ অনেকটা আর কি মাস চলে গেছে, আলু অনেকটা পুরনো হয়ে গেছে, এখন তো আর নতুন আলু নেই, তাই না? তো দেখো এইদিকে আর কি মাংসটা সেদ্ধ করার জন্য হচ্ছে তোমার আলু আর মাংসের মধ্যে আর কি জল দিয়ে দিল পরিমাণ মতো। তো তোমরাও এরকমটা করে আর কি রান্না করতে পারো, খুব সহজে খুব অল্প সময়ের মধ্যে আর কি রান্নাটা হয়ে যাবে। তারপরে এইদিকে আর কি যেটা কুমড়ো আর কি তেলে ভাজা আর কি ছিল, একটু লবণ আর হলুদ দিয়ে ভাজা ছিল, সেই কুমড়োটা আর কি এখানে দিয়ে দিল। কুমড়োটা ভাজার আগের কারণ হচ্ছে যে তোমার কুমড়োর মধ্যে একটা যে মানে কুমড়োর যে একটা মানে সেন্ট আর কি থাকে কি না, গন্ধ থাকে, সেটা আর কি না যেন করে তার জন্য আর কি আগে আর কি তেলে আর কি ভেজে মানে রেখেছিল মা, তাহলে পরে ওই কুমড়ো কুমড়ো সেন্ট ওটা আর কি থাকবে না।
তো দেখো এদিকে সব কিছু একদম মশলাপাতি যত আছে সব কিছু একদম কষা হয়ে তারপরে এখন একদম ঝোলের জন্য আর কি মা জল দিয়ে দিল। তো হাঁসের মাংস আর কি বিশেষ করে কষা কষা ভালো লাগে না খেতে, যেন হাঁসের মাংসতে যেন ঝোল হয় আর কি, তাহলে খুব সুন্দর লাগে আর কি খেতে। তো চলো এদিকে দেখো মাংস একদম টকবক টকবক করছে, আর মাংসটা খেতেও হয়তো খুব ভালো হয়েছিল, কালারটাও এত সুন্দর এসেছে কি বলবো আর তোমাদেরকে। তো এখন ফোটানোর পরে হচ্ছে তোমার মাংসতে আর কি হচ্ছে গরম মশলাটা আর কি মা দিয়ে দেবে, তাহলে রান্নাটা আজকের মতো সম্পূর্ণ। তো দাদুদের বাড়িতে এসে আর কি আজকে হাঁসের মাংস আর কি খেলাম, আর আমাদের জন্য হচ্ছে তোমার দেশি মুরগি আর কি রান্না করেছে, হচ্ছে খুব বড় একটা আর কি মুরগি ছিল, তো সেই মোরগটাই আর কি রান্না করা হয়েছে। তো সেটাও খুব সুন্দর টেস্টি হয়েছিল খেতে, আর এটা তো কোনো কথাই হবে না, এত সুন্দর কালার হয়েছে। তো এদিকে মা যে গরম মশলাটা দেওয়ার পরে শেষ প্রান্তে এরকম আর কি রং হয়েছে। তো চলো ভালো লাগলে কমেন্ট করো।